আমরা এখন ফ্রি সেগমেন্টে চলে যেতে চাই, যেখানে আপনাদের করা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, আপনাদের প্রশ্নের উত্তর দেবো। একেবারে প্রথম প্রশ্ন, আদনান আবিদের, এইচপি দলে সিনিয়র কিছু প্লেয়ার দেখলাম, রাখার কারণ কি? এবং যে জিনিসটা মাহফুজ শুরুতেই আসলে ক্লিয়ার করেছে যে বাংলাদেশ জাতীয় দলের পরে টাইগার্স, এরপরে এইচপি, সে কারণে আসলে এই প্রশ্নগুলো উঠছে, কি বলবেন? এবং সেখানে আমরা যেটা বলেছিলাম যে যাদেরকে আসলে একটু বেশি টিউন করার প্রয়োজন আছে এবং যাদেরকে একটু মানে এই লেভেলে রেখে বিভিন্ন জায়গাতে ম্যাচ খেলিয়ে আরও প্রিপেয়ার করার মতো কারণ দেখছেন দল, তাদেরকে কিন্তু আসলে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে বা রাখা হয়েছে। কারণ এইচপি দলে ইন্টেন্সিভ কিছু কেয়ার থাকে এবং কোচিং প্যানেল থেকে কিছু ইন্টেন্সিভ কোচিং থাকে, যেগুলো প্লেয়ারদেরকে ডেভেলপমেন্টে বা তাদের শর্ট সিলেকশন বা তাদের বোলিং ডেভেলপমেন্টে অনেক বেশি কাজে দিচ্ছে, তাদেরকে কিন্তু সেখানে পাঠানো হয়েছে। সাকিব আহমেদ, মরা পিচে খেলে অভ্যস্ত হলে তো আর ভালো উইকেটে খারাপ করবেন, এটাই স্বাভাবিক। নিশ্চিতভাবে মিরপুরের উইকেটের সাথে আসলে কম্পেয়ার করা হচ্ছে। এবং ওটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বড় এক্সপেরিয়েন্স হতে যাচ্ছে। এটা উড়িয়ে দেওয়ার কোনো মানে কারণ নেই। তিনি যে কথাটা বলেছেন, হয়তো তিনি এমন ভাবে বলেছেন শুনতে ফানি শোনাচ্ছে, কিন্তু এই কথাটার ভিতরে অনেক কিছু আছে যেটাকে আপনি একবারে নেগলেক্ট করতে পারবেন না। আমরা যে পিচে খেলি সেটাকে আমি এই মরা পিচ হিসেবে আখ্যায়িত করতে চাই না, বাট আমরা যে কন্ডিশনে খেলি, আমাদের উইকেটের যে সিচুয়েশন থাকে, সেই উইকেট সেই কন্ডিশনে আপনি যদি অনেক বেশি ম্যাচ খেলেন, সেখান থেকে হুট করে যেখানে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ওখানে গিয়ে খেলাটা আপনার জন্য, বা যেখানে বাউন্সি পেস উইকেট বা যেখানে বল অন টাইম ব্যাটে আসে, ওইখানে খেলাটা আসলে ডিফিকাল্ট। তালহা, সাকিব যে অবস্থায় আছে, এখান থেকে সাকিবকে ফিরতে কি করা উচিত? সাকিব আল হাসানের ফিরতে কি করা উচিত? এটা আমাদের আলোচনার টপিক না, আলোচনা না করাটাই ভালো, কারণ সাকিব খুব ভালো মতোই জানেন তার ফিরতে কি করা উচিত। একটা জিনিস আমরা সহজে বলতে পারি, হার্ডওয়ার্ক করা উচিত। এখন হার্ডওয়ার্ক কি জায়গায় করবেন সেটা তিনি ভালো জানেন, যে তার প্রবলেমটা কোন জায়গায় হচ্ছে, তিনি ওই জায়গা থেকে। এখানে কি একটা বিষয় যে আমরা ওই বিপিএল এর সময় দেখেছি যে তার চোখের সমস্যা বা ব্যাটিং স্টান্টে প্রবলেম হচ্ছে। এবারের মেজর লিগ ক্রিকেটে আমরা দেখেছি সাকিব আল হাসান তার জার্সি মুখে লাগিয়ে ব্যাটিং করছেন। এটা কিভাবে একটু দেখান তো? এটা এইভাবে মুখে লাগিয়ে জার্সিটা ব্যাটিং করছেন। সাকিব যদি করতে পারেন, আমার তো আর দেখাতে অসুবিধা নাই। মানে তিনি ব্যাটিং নিয়ে এখনো স্ট্রাগল করছেন, তার সাথে যোগ হয়েছে বোলিং এর অফ ফর্ম। রাইট। তো ওই জায়গা থেকে মানে যতটুকু আমরা জানি বা যতটুকু দেখেছি বা যতটুকু শুনছি, তিনি কিন্তু তার কাজটা করে যাচ্ছেন। এখন ফর্ম এমন একটা ব্যাপার যে ক্রিকেটে সময়, বয়স, ফর্ম, ইট ডিপেন্ডস। তিনি যে ফর্মে ফিরবেনই কোনো নিশ্চয়তা নাই, আবার নাও ফিরতে পারেন, আবার ভালো ফর্মে আসতে পারেন, সেইপে আসতে পারেন। সো ইট ডিপেন্ডস আপ টু সাকিব আল হাসান। এবং এখান থেকে যদি কেউ ফিরতে পারেন, সেই নামটাও সাকিব আল হাসানই হওয়ার কথা। উই এক্সপেক্ট দ্যাট। রাব্বি হাসান বলছেন, জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রডের বিদায় টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের পেস ইউনিট বিভাগের শক্তি কতটা কমলো, তাদের বিকল্প কারা হতে পারে? আপনি যখন শক্তি কমার কথা বলছেন, তখন গাজ অ্যাটকিনসন ইজ দেয়ার, মানে ওইটার কারণেই আমি হাসছিলাম। তো তাদের শক্তি মনে হয় কখনো কমে না। 7 উইকেট এবং 5 উইকেট, 2 ইনিংস মিলিয়ে 12 উইকেট, মানে ক্যারিয়ারের প্রথম ম্যাচে তো তিনি খেলছেন। অভিষেক ম্যাচে টেস্টে ডাবল ফাইফার এবং ম্যাচে 10 উইকেট। ওটাই আসলে বলে দেয় যে তাদের পাইপলাইন কতটা শক্ত। এবং যেই দলটার কাউন্টি ক্রিকেটে 18টা দল খেলে, সেই দলটার পাইপলাইন নিয়ে আসলে 18টা পেসার। সো এটা বাংলাদেশ হলে আপনি এই দুশ্চিন্তায় পড়তে পারতেন। পাকিস্তান বনাম ইন্ডিয়া বুড়োদের ফাইনাল নিয়ে কিছু বলেন প্লিজ। দ্যাট ইজ ইন্টারেস্টিং এন্ড ফানি। এবং ভাল লাগছে দেখতে, ভাল লাগছে। এই কারণে প্রশ্নটা রাখা যায় আজকে ফাইনাল। এবং সাধারণত লিজেন্ডস ক্রিকেট লিগ বলতে আমরা যেই ধরনের প্লেয়ার বুঝি, এবারের এই লিগটা একটু অন্যরকম। নামি দামি প্লেয়াররা আছেন। ভারতের কথা যদি বলি, আম্বাতি রায়দু খেলছেন, রবিন উথাপ্পা, সুরেশ রায়না, যুবরাজ সিংরা খেলছেন। অন্যদিকে পাকিস্তানের শোয়েব মালিক আছেন, কামরান আকমল আছেন, মিসবাউল হক, মানে নামি দামি সব প্লেয়াররাই কিন্তু খেলছেন। যারা মাত্রই রিটায়ার করেছেন বা এখনো খেলার মধ্যে আছেন, নির্বাচক নিয়ে অনেক ধরনের কথা হয়েছে, আব্দুল রাজ্জাক, ওয়াহাব রিয়াজরাও খেলছেন। তো সব মিলিয়ে ইন্টারেস্টিং একটা ম্যাচ আপনারা ফাইনালে ভারত পাকিস্তান দ্বৈরথ দেখতেই পারেন। অ্যাবসলিউটলি। সময়টা শেষ হয়ে গেছে, আজকের মতো বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকবেন, চারপাশকে ভালো রাখবেন, আর খেলা উপভোগ করতে চাইলে সবসময় চোখ রাখবেন টেস্ট স্পোর্টসে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.